সকলকে যিশুর মধুর নামে জয় যিশু। আজ আমরা মথি রচিত সুসমাচার 9 অধ্যায়ের 1 থেকে 38 পদটি আলোচনা করব। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করুন, যাতে এই ধরনের ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। মথি রচিত সুসমাচার 9 অধ্যায়ে 1 পদ থেকে এমন লেখা আছে, এরপর যিশু নৌকায় উঠে হ্রদের অপর পারে নিজের শহরে এলেন। কয়েকজন লোক তখন খাটিয়ায় শুয়ে থাকা এক পঙ্গুকে যিশুর কাছে নিয়ে এলো। তাদের এমন বিশ্বাস দেখে তিনি সেই পঙ্গুকে বললেন, বাছা, সাহস সঞ্চয় করো, তোমার সব পাপের ক্ষমা হলো। তখন কয়েকজন ব্যবস্থার শিক্ষক বলতে লাগলেন, এই লোকটা দেখছি এ ধরনের কথা বলে ঈশ্বরের নিন্দা করছে। তারা কি চিন্তা করছে তা জানতে পেরে যিশু বললেন, তোমরা মনে মনে কেন এমন মন্দ চিন্তা করছো? কোনটা বলা সহজ, তোমার পাপ ক্ষমা করা হলো, না তুমি উঠে হেঁটে বেড়াও? কিন্তু আমি তোমাদের দেখাবো যে এই পৃথিবীতে মানবপুত্রের পাপ ক্ষমা করার ক্ষমতা আছে। এই বলে যিশু সেই পঙ্গু লোকটির দিকে ফিরে বললেন, ওঠো, তোমার খাটিয়া নিয়ে বাড়ি চলে যাও। তখন সেই পঙ্গু লোকটি উঠে তার বাড়ি চলে গেল। লোকেরা এই ঘটনা দেখে ভয় পেয়ে গেল, আর ঈশ্বর মানুষকে এমন ক্ষমতা দিয়েছেন বলে তারা ঈশ্বরের প্রশংসা করতে লাগলেন। যিশু সেখান থেকে চলে যাওয়ার সময় দেখলেন একজন লোক কর আদায়ের গদিতে বসে আছে। তার নাম মথি। যিশু তাকে বললেন, আমার সঙ্গে এসো। মথি তখনই উঠে তার সঙ্গে গেলেন। পরে মথির বাড়িতে যিশু খেতে বসলে সেখানে অনেক কর আদায়কারী ও পাপী তাপী মানুষ এসে যিশু ও তার শিষ্যদের সঙ্গে খেতে বসল। ফরিসিরা তা দেখে যিশুর অনুগামীদের বললেন, তোমাদের গুরু কর আদায়কারী ও পাপী তাপীদের সঙ্গে কেন খাওয়া দাওয়া করেন? একথা শুনে যিশু বললেন, যারা সুস্থ আছে তাদের জন্য ডাক্তারের প্রয়োজন নেই, বরং রোগীদেরই ডাক্তারের প্রয়োজন। বন্ধুরা, ভেবে দেখুন, যখন আমরা অসুস্থ হই তখনই কিন্তু আমরা ডাক্তারের কাছে যাই, তার আগে কিন্তু যাই না। আবার দুজন ছেলের মধ্যে কেউ একজন যদি বেশি দুষ্টু হয়, পিতামাতা কিন্তু তার দিকেই বেশি মনোযোগ দান করেন যে কিভাবে তাকে বুঝিয়ে শান্ত করা যাবে। ঠিক এখানেও প্রভু যিশু ধার্মিকদের জন্য নয়, বরং পাপীদের জন্য এসেছেন। 13 পদে এমন লেখা আছে, বলিদান নয়, আমি চাই তোমরা দয়া করতে শেখো। শাস্ত্রে এই কথার অর্থ কি তা বুঝে দেখো, কারণ সৎ ও ধার্মিক লোকেদের নয়, পাপীদেরই আমি ডাকতে এসেছি। অর্থাৎ বন্ধুরা, আমরা যদি পুরনো নিয়ম দেখি তাহলে সেখানে আমরা দেখতে পাই পুরনো বিধি ব্যবস্থা অনুসারে পাপীদের অতি নগণ্য ও ছোট করা হতো, আর ধার্মিকরা তাদের অন্যভাবে দেখতেন। বলিদান অর্থাৎ পুরনো নিয়ম অনুসারে হাতের বদলে হাত, পায়ের বদলে পা ও চোখের বদলে চোখ। কিন্তু নতুন নিয়ম অর্থাৎ প্রভু যীশু খ্রিস্ট আমাদের শত্রুদেরও প্রেম করতে শেখায়। তাই বলিদান নয়, তিনি দয়া শেখাতে চায়। এমনকি অনেক ধার্মিকরাও কিন্তু ধার্মিক প্রতিপন্ন হয় না। আপনারা চাইলে লূক রচিত সুসমাচার 18 অধ্যায়ের 9 থেকে 14 পদটি দেখতে পারেন। সেখানে আপনারা পাবেন কিভাবে একজন ফরিসি নিজেকে ঈশ্বরের কাছে বড় করে নিজেকে ধার্মিক বলে দাবি করেন,
আর একজন কর আদায়কারী নিজেকে পাপী বলে সম্বোধন করে ঈশ্বরের কাছে শোক করে। তাই লোকরচিত সুসমাচার 18 অধ্যায়ের 14 পদে এমন বলা হয়েছে, যে কেউ নিজেকে বড় করে তাকে ছোট করা হবে, আর যে কেউ নিজেকে ছোট করে তাকে বড় করা হবে। মথিরচিত সুসমাচার 14 পদে বলা হয়েছে, পরে যোহনের অনুগামীরা যিশুর কাছে এসে জিজ্ঞেস করলেন, আমরা ও ফরিসিরা প্রায়ই উপোস করি, কিন্তু আপনার শিষ্যরা কেন উপোস করে না? তখন যিশু তাদের বললেন, বর সঙ্গে থাকতে কি বরের বন্ধুরা শোক করতে পারে? কিন্তু সেই দিন আসছে যখন বরকে তাদের কাছ থেকে নিয়ে যাওয়া হবে, তখন তারা উপোস করবে। বন্ধুরা, ভেবে দেখুন, কোনো স্বামী যদি তার স্ত্রীর কাছে থাকে তখন তারা কতই না আনন্দে থাকে, কিন্তু যখন তার স্বামী দূরে থাকে তখন তার স্ত্রী খাওয়া দাওয়া ভুলে যায়, আনন্দকে ভুলে যায়, পথ চেয়ে থাকে তার স্বামীর ফেরার আশায়। এখানেও বর বলতে প্রভু যীশুখ্রিস্টকে বোঝানো হয়েছে। তাই তিনি বলেছেন, যিশু থাকতে তার শিষ্যরা কেন শোক করবে? তারা তো আনন্দেই থাকবে। কিন্তু তখন তারা উপোস করবে যখন প্রভু যিশু তাদের সাথে থাকবে না। মথিরচিত সুসমাচার 16 পদে এমন লেখা আছে, নতুন কাপড়ের টুকরো নিয়ে কেউ কি পুরনো কাপড়ে তালি দেয়? তাহলে ছেঁড়াটা আরও বিশ্রী হবে। পুরনো চামড়ার থলিতে কেউ নতুন দ্রাক্ষা রস রাখে না, রাখলে চামড়ার থলিটি ফেটে যায়, ফলে দ্রাক্ষার রস পড়ে যায় আর থলিটিও নষ্ট হয়। টাটকা রস নতুন থলিতেই রাখতে হয়, তাতে দুটোই সুরক্ষিত থাকে। বন্ধুরা, এখানে পুরনো কাপড় ও পুরনো দ্রাক্ষা রস বলতে আমাদের পাপের জীবন অর্থাৎ বাপ্তিস্মা নেওয়ার আগের জীবনকে বলা হয়। রোমীয় রচিত 6 অধ্যায়ে 2 পদে এমন বলা হয়েছে, আমাদের পুরনো পাপ জীবনের যখন মৃত্যু হয়েছে তখন আমরা কিভাবে আবার পাপেই জীবনযাপন করতে পারি। আর নতুন দ্রাক্ষা রস বলতে পাপের জীবনকে জলে ডুবিয়ে নতুন আত্মিক জীবনকে বোঝানো হয়েছে। তাই নতুন আত্মিক জীবনে আমরা যদি পাপে আবার জীবনযাপন করি তাহলে দুটোই নষ্ট হয়। তাই এখানে বলা হয়েছে টাটকা রস নতুন থলিতেই রাখতে হয়, তাতে দুটোই সুরক্ষিত থাকে। যিশু যখন তাদের এসব কথা বলছিলেন সেই সময় সমাজগৃহের নেতাদের একজন তার কাছে এসে নতজানু হয়ে বললেন, আমার মেয়েটা এইমাত্র মারা গেল, আপনি এসে তাকে একটু স্পর্শ করুন, তাহলে সে বেঁচে উঠবে। তখন যিশু উঠে তার সঙ্গে গেলেন, আর তার শিষ্যরাও তার সঙ্গে চললেন। পথে যাবার সময় একজন স্ত্রীলোক যিশুর পেছন দিকে এসে তার পোশাকের খুঁত স্পর্শ করল। সে 12 বছর ধরে রক্তস্রাবে কষ্ট পাচ্ছিল। সে মনে মনে ভাবল, আমি যদি যিশুর পোশাক কেবল ছুঁতে পারি তাহলেই ভালো হয়ে যাব। যিশু ঘুরে দাঁড়ালেন আর তাকে দেখতে পেয়ে বললেন, বাছা, তুমি মনে সাহস রাখো, তোমার বিশ্বাসই তোমায় সুস্থ করল। তখন থেকে স্ত্রীলোকটি সম্পূর্ণ সুস্থ হয়ে গেল। যিশু সেই নেতার বাড়িতে পরে গিয়ে দেখলেন, যারা করুণ সুরে বাঁশি বাজায় তারা রয়েছে আর লোকরা হৈ হৈ করছে। যিশু বললেন, তোমরা বাইরে যাও, মেয়েটি মরেনি, ও তো ঘুমিয়ে আছে। লোকগুলো এই কথা শুনে তাকে নিয়ে হাসাহাসি করতে লাগলো। লোকদের ঘর থেকে বের করে দেওয়া হলো। যিশু ভেতরে গিয়ে মেয়েটির হাত ধরলেন, তাতে সে উঠে বসল।
এই ঘটনার কথা সেই অঞ্চলের সব জায়গায় ছড়িয়ে পড়ল। যিশু যখন সেই জায়গা ছেড়ে চলে যাচ্ছেন, তখন দুজন অন্ধ তার পেছনে পেছনে চলল। তারা চিৎকার করে বলতে লাগলো, হে দাউদের পুত্র, আমাদের প্রতি দয়া করুন। যিশু বাড়িতে এলে সেই দুইজন অন্ধ তার কাছে এলো। তখন যিশু তাদের বললেন, তোমরা কি বিশ্বাস করো যে আমি তোমাদের দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতে পারবো? অন্ধ লোক দুটি বলল, হ্যাঁ প্রভু, আমরা বিশ্বাস করি। তখন তিনি তাদের চোখ স্পর্শ করে বললেন, তোমরা যেমন বিশ্বাস করেছ তোমাদের প্রতি তেমনই হোক। আর তখনই তারা চোখে দেখতে পেল। যিশু তাদের দৃঢ়ভাবে নিষেধ করে বললেন, দেখো, এ কথা কেউ যেন জানতে না পারে। কিন্তু তারা সেখান থেকে গিয়ে যিশুর বিষয়ে সেই অঞ্চলের সব জায়গায় বলতে লাগলো। ওই দুইজন লোক যখন চলে যাচ্ছে, এমন সময় কয়েকজন লোক ভূতে পাওয়া একজন লোককে যিশুর কাছে নিয়ে এলো। সে কথা বলতে পারত না। সেই ভূতকে তার ভেতর থেকে তাড়িয়ে দেওয়ার পর বোবা লোকটি কথা বলতে লাগলো। তাতে সমবেত সব লোক আশ্চর্য হয়ে গেল। তারা বলল, ইসরায়েলে এমন কখনো দেখা যায়নি। কিন্তু ফরিসিরা বলতে থাকলো, সে ভূতদের শাসনকর্তার শক্তিতে তাদের দাঁড়ায়। যিশু সেই অঞ্চলের সমস্ত নগর ও গ্রামে গ্রামে ঘুরে ইহুদিদের সমাজগৃহে শিক্ষা দিতে ও স্বর্গরাজ্যের সুসমাচার প্রচার করতে লাগলেন। তাছাড়া তিনি লোকদের সমস্ত রোগ ব্যাধি ভালো করতে লাগলেন। লোকদের ভিড় দেখে তাদের জন্য যিশুর মমতা হলো, কারণ তারা পালকবিহীন মেষপালের মতো ক্লান্ত ও অসহায় ছিল। তখন যিশু তার শিষ্যদের বললেন, ফসল প্রচুর, কিন্তু কাটার লোক কত অল্প। তাই তোমরা ফসলের মালিকের কাছে অনুরোধ করো যেন তিনি ফসল কাটার জন্য মজুর পাঠান। বন্ধুরা, ফসল বলতে এখানে জগতের মানুষকে বোঝায়। এমন অনেক মানুষ আছে যারা প্রভু যিশুকে জানে না, এবং তাদের প্রভু যিশুতে নিয়ে আসারও মানুষ খুব অল্প, অর্থাৎ যাদেরকে এখানে মজুর বলা হয়েছে। ফসলের মালিক বলতে আমাদের স্বর্গের মহান পিতার কথা বলা হয়েছে। আমরা যেন পিতার কাছে প্রার্থনা করি সেই সব মানুষকে যারা প্রভু যিশুকে জানে না, তাদেরও যেন উদ্ধারের পথে ও প্রভুর আলোর জ্যোতির পথে নিয়ে আসা হয়। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট করে জানান।